বলো মানুষ, দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। এখানে তুমি আসছো, কিছুদিন তুমি থাকবা, আবার তোমার আসল বাড়ি কবর, আসল বাড়ি জান্নাত। আসল বাড়িতে তোমার ফিরে যাওয়া লাগবে। अल्लाह ये हमसे मुसाफिर है, कब्र आखिर ठिकाना, তুই আগে রওনা পাশে রওনা। খবরদার ধোকায় পড়ে যাও না। এই মুসাফিরখানা সারিয়া সবারই একদিন যাওয়া লাগবে। মাও চলে গেল, বাবাও চলে গেল, বড় ভাইও গেল, বড় বোনও চলে গেল, দাদাও গেল, দাদুও গেল, নানাও গেল, নানুও গেল। কত ধরনের কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। কেউ ফিরে আসে নাই, কেউ থাকতে পারে নাই। আমি একজন চলে যাওয়া লাগবে। আমি কি নিয়ে যাব? কবি ডাক দেবেন, মুসাফির বাদগাঠরি বহু দূরে রওনা, আজবি জানা কালবি জানা, জানা একবার হো যায়া। কবি ডাক দেয়া বলো, মুসাফির তুমি তোমার গাঠরি ঠিক করে নাও। সফর যে বড় লম্বা। দুনিয়ার সফরে 3 দিন 5 দিন 7 দিন 1 মাস থাকার জন্য গেলে মানুষ কত কিছু নেওয়া যায়। সফর পথে এটা লাগবে সেটা লাগবে, সব প্রস্তুত করে নেওয়া যায়। তুমি ডাক দিয়ে বলো, মুসাফির ও দুনিয়ার মুসাফির, তোমার গাঠুরি ঠিক করো, তোমার সফর বড় লম্বা হবে। আল্লাহ আল্লাহ, এই সফর তোমার কবর বাড়িতে তোমার যাওয়া লাগবে। আল্লাহ, আজ বলো আর কাল বলো, যাওয়াই যে লাগবে। কখন ডাক আসবে কেউ কিন্তু জানে না। এজন্য গাঠুরি আগে ঠিক করে নাও। কবরের গাঠুরির ভিতরে মাল সামানা থাকবে না কামল। কবরের গাঠুরির মাল সামানা থাকবে চোখের পানি। কবরের গাঠুরির মাল সামানা থাকবে আল্লাহর কাছে রোনাজারি। এজন্য এগুলি হলো মূল সামানা। এই সামানা তৈরি করো। কার কতটুকু সামানা ঠিক হইল, নিজের সামানা নিজেই ঠিক করে নাও, বেছে নাও, দেখে নাও। মৌতকা আছেন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ, মৌতের শরাব একদিন না একদিন সবারই পান করা লাগবে। আল্লাহ, আমরা যাই করবো এটা যেন আমার আমলে ফিট হয়। চোখের হেফাজত করো, জবানের হেফাজত করো। জবানের হেফাজত করা ফরজ। জবান আল্লাহ তোমাকে দিয়েছেন যা ইচ্ছা তা বলার জন্য না। মনে রাখবা, জবানের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে, জিহ্বার কারণে। চরমনার ময়দানে গেলে একটা বই দেখবা, জিহ্বার হেফাজত। তোমরা যারা গেছো বা যাবা, এই বইটা সবাই পড়বা। জিহ্বার হেফাজত বড় জরুরি। জিহ্বার কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। জিহ্বার কারণে অনেক বড় বিপর্যয় হয়, অনেক এলাকা ধ্বংস হয়ে যায়, অনেক দেশ ধ্বংস হয়ে যায়। জবানের কারণে ঘরের ভিতরে অশান্তি আসে, জবান হেফাজত করতে পারেনি। ঘরের ভিতরে অশান্তি, জবান হেফাজত করতে পারেনি। ছাত্র ভাই মারামারি করে, জবান হেফাজত করতে পারেনি। তোমাকে একটা বলছে, তুমি উল্টা একটা বইলা দিছ। সে একটা বলছে, তুমি আর একটা বলছো, বলতে বলতে একসময় কি হয়, ঝগড়া হয়ে যায়। অথচ জবান যদি হেফাজত করো, হাজারো গুনাহ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি ওনার সাথে ঝগড়া করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের জলিলুল কদর সাহাবী, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কত দামি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওনাকে কত মর্তবা দিচ্ছে, আমি যদি ওদিকে যাই তাহলে এটাই শেষ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি কটাক্ষ করতেছে, কটূক্তি করতেছে, গালি দিতেছে। উনি চুপ করে রইলেন, কিছুই বলতেছেন না। প্রিয় নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন। এইটুকু বলতে আমাকে বলতে হলো কেন? তোমরা বলো।
তোমরা তো মাদ্রাসায় পড়ো, একজন গয়রে আলেম তারা না বুঝতে পারে, আম মানুষ না বুঝতে পারে, তোমাদেরকে কেন বলতে হলো বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা তোমাদেরকে বলা ঠিক হয়নি। শোনো, ইশক মোহাব্বত, ইশক এবং মোহাব্বত যদি দিলে থাকে, প্রিয় নবী মুহাম্মদ আরবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নের মাধ্যমে বারংবার। মোহাব্বত নিয়ে নবীজিকে ভালোবাসো, মোহাব্বত করো। মোহাব্বত বড় দামি জিনিস, ইশক বড় দামি জিনিস। ইশক ছাড়া প্রেম ভালোবাসা হয় না, আল্লাহর সান্নিধ্য আসে না, নবীজির প্রতি কোরবানি করতে মন চায় না। ইশক মোহাব্বত যার যত বেশি, আল্লাহ তাকে ওই ব্যাপারে তত বেশি নূর দান করেন। দুনিয়ার কোনো হালাল হারাম কাজের প্রতি যেন ইশক মোহাব্বত না আসে। মনে রাখবা, কোনো কি কাজের প্রতি মোহাব্বত না আসা যাবে না? হারাম কাজের প্রতি। হারাম কাজ, হারাম কাজ কি? গান বাজনা শোনা, গীবত শিকায়েত করা, মিথ্যা কথা বলা, বেগানা মেয়েদের দিকে তাকানো, বেগানা ছেলেদের দিকে তাকানো, হারাম। এটা মোহাব্বত আনা যাবে না দিনের ভিতরে। এটার দ্বারা তুমি ধ্বংস হবা। কী হবে? ধ্বংস হয়ে যাবা। হারাম এটা। হারাম কাজের প্রতি দিল নেওয়া যাবে না। সুদ, ঘুষ, মিথ্যা, জিনা, ব্যভিচার, গল্পগুজব, বেহুদা কথা, তারপরে কি বলে গান বাজনা শোনা, মোবাইলে বাজে জিনিস দেখা। মোবাইল তোমাদের তো হাতে নেওয়া অবশ্যই ঠিক না, কোনো মতেই ঠিক না। ঠিক কখনো নেও, চোখকে হেফাজত করা। চরমনার ময়দানে এবার যে পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলী একটা কথা বলেছে, তোমরা তো হয়তো অনেকে এখানে শুনেছ। তাকে ওসমানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুর ফতোয়া দিয়েছেন, যারা মোবাইল চালানোর মাধ্যমে গুনাহ থেকে নিজকে হেফাজত করতে পারবে না, তাদের জন্য স্মার্টফোন চালানো জায়েজ নেই। যারা মোবাইল চালায়া গুনাহ থেকে নিজকে হেফাজত করতে পারে না, তাদের জন্য স্মার্টফোন চালানো কি নাই? জায়েজ নেই। কথা কত সুন্দর দেখছো? মনে রাখতে হবে, ওগুলি মাসালা, এটা মাসালার কথা। যথাসম্ভব নিজকে হেফাজত করো। হারাম কাজের প্রতি মহাব্বত আনা যাবে না। এটা হারাম, যতই খারাপ লাগুক, হারাম যতই ভালো লাগুক, নাচ গান দেখতে সবার কাছে ভালো লাগে, বেহায়াপনা অশ্লীলতা সবার কাছে ভালো লাগে, এখান থেকে নিজকে হেফাজত করো। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে চোখকে কিছু সময় গুনাহ থেকে হেফাজত করার মাধ্যমে আল্লাহ তাআলা দিলের ভিতরে ইমানের এক মাধুরী দান করেন। যেই মধুর, এত মধু সুলভ যে কথাটা, যে জিনিসটা যে বান্দা দিলে তখন উপলব্ধি করতে পারে। কোনো হারাম থেকে নিজের চোখকে হেফাজত করতে পারলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিলের ভিতরে এমন একটা মজা দিয়ে দেন, যেটা মধুর চাইতে মজা, এটা বান্দা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। হবে হারাম নিজকে হেফাজত করতেছে, এগুলি হয়তো তোমরা পড়বা, জানবা, শুনবা, আরও কতগুলো মনে রাখবা। তারপরও বলে দিই, চেষ্টা করো মনে রাখার জন্য। হারাম থেকে জবান হেফাজত করো, চোখ হেফাজত করো। হারাম জিনিসের প্রতি মহাব্বত আনা যাবে না। হালালের প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত আনো। ওই হালালের জন্য তোমার জীবন কুরবান হবে, তোমার মাল কুরবান হবে, তোমার যৌবন কুরবান হবে। আল্লাহ তোমাকে হেফাজত করবেন, দুনিয়াতে ইজ্জত দিবেন, পরকালে জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য দুনিয়া তো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে একটু চেষ্টা করলে অনেক কিছু গুছিয়ে আনা যায়। চেষ্টা করলে অনেক কিছু গুছিয়ে আনা যায়। আমি যে কথা বলছিলাম, যা জুবাইরে শোনে নাই, এবার উপস্থিত ছিলাম না, আমি তোমার জন্য এই কথাটা আবার বলি। সেটা হলো, যতটুকু শিখবো আমরা ততটুকু আমল করব। যতটুকু শিখবো ততটুকু কী করবো? আমল করব। আমলে ফিট করা। সুন্নাত, অনেক সুন্নাত তোমরা জেনেছো,
এই সুন্নতের প্রতি তোমরা আমল করো না। মেসওয়াক করা সুন্নত, টুপি রাখা সুন্নত, পাগড়ি রাখা সুন্নত। তোমাদের তো এখনও দাঁড়িয়ে ওঠে না, আল্লাহ চাইতো দাঁড়িয়ে উঠবে। দাঁড়িয়ে রাখা ওয়াজিব সুন্নত নবীজির। এরপরে নেস পোশাক পরা সুন্নত, জুতা পরিধানের সুন্নতগুলি, ভেতর বাইর হওয়ার সুন্নত। হার কাজের ভিতরে পৃথিবীর এমন কোনো কাজ নাই যেখানে নবীজির সুন্নত না আছে। আর সুন্নতের ভিতরে আল্লাহ স্বাদ দিয়েছেন, মজা দিয়ে দিয়েছেন। বলতেছিলাম জিহ্বার হেফাজত করার বিষয় নিয়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাঝকা করতেছেন একজন দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন, মিষ্কি মিষ্কি হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না, চুপ করে শুনতেছেন। কিছুক্ষণ পর উনি একটু কথা বললেন। আবু বকর তো নরম তবিয়তের মানুষ, আল্লাহ পাক তাকে কত নরম বানাইছেন। নবীজির প্রিয় বন্ধু, শৈশবকাল থেকে আল্লাহ রসুলের সাথে ছিলেন। তো নবীজির আখলাক আল্লাহ তাআলা আবু বকরের ভিতরে দিয়ে দিয়েছেন। বন্ধু, ভালো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহান ব্যক্তির বন্ধু। বলো, ভালো বন্ধুর সাথে জীবন যে কাটায় তার জীবন কত সুন্দর হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের মানুষ, তিনি কিছু বললেন। নবীজি চুপ করে গেলেন, মুখটা মলিন করে ফেললেন। পবিত্র বদন মোবারক মলিন হয়ে গেল, চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার নবী মনে হয় আমার কথায় খুশি হইতে পারেন না। নবীজি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাইতেছেন। দরবারে নববীতে আইসা আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলাইছি, কোনো আপনি মলিন চেহারা মলিন করে ফেলাইলেন, আমার মনে হয় ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করলাম আপনার চেহারা মোবারক কালো হয়ে গেল? নবীজিকে খুশি করানোর জন্য তাদের জানমাল কোরবান ছিল সবসময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমাকে লোকটা গালি দিয়েছিল, বকা করতেছিল, আমি দেখতেছিলাম, তুমি চুপ করে রইছ। তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে জবাব দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। হবে কে জবাব দিল? ফেরেশতা জবাব দিতেছে। আর যখন তুমি কথা বলা শুরু করলা, পাল্টা প্রতিবাদ করলা, ওই ফেরেশতা চলে গেছে। ফেরেশতা চলে যাওয়াতে আমার হাসি মুখ মলিন হয়ে গেল। দেখো, জবান হেফাজত করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মদদ আসে। তোমরা ছাত্র ভাই কথায় কথায় হইসই কেন করো? একজনে বললে তুমি চেতে যাও, তোমার ভিতরে তবিয়ত ঠান্ডা হলো না, ধৈর্য শিখো না তুমি এখন। জবান হেফাজত করো। আমাদের বুজুর্গরা জবানের খুব হেফাজত করতেন। বেহুদা কথা বলা থেকে নিজকে সবসময় হেফাজত করতেন। যে আমি অনেক বুজুর্গদের ঘটনা পড়েছি। বুজুর্গদের জিন্দিগি সবসময় পড়বা, বুজুর্গদের জিন্দিগি পড়লে অনেক কিছু জানা যায়। এক বুজুর্গ সবসময় মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন যে কথা যেন বেহুদা কথা না বলতে হয়। কথা বলা দরকার হইলে মুখ থেকে পাথর বের করতেন, কথা বলতেন, আবার মুখে পাথর দিয়ে দিতেন। এখন বলো, ওই লোকটা কয়টা কথা বললো বারবার পাথর বাড়ি কেরা? উনি কয়বার কথা বলবেন? এটাকে আব্দুল্লাহ, উঠে দাও, মশা কামড়ে উঠে দাও। কয়বার কথা বলবে উনি বারবার পাথর বের কেরা? নিজকে কতটা সংযত রাখতেছেন তারা, কতটা সংযত রেখেছেন। তুমি কতক্ষণ মুখের মধ্যে পাথর দিয়ে রাখতে পারবা? আমি কতক্ষণ পারব? তারা রেখেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি এমন কথা বলবো না যে কথা বললে আমার মহান রব বেজার হয়ে যাবে। আমি এমন কোনো কথা বলবো না যে কথা বললে কে বেজার হবে? আমার রব আল্লাহ বেজার হয়ে যাবে। এমন কথা বলবো না আব্বা আম্মা বেজার হয়ে যায়, মুরব্বী বেজার হয়ে যাবে। তুমি তো শুধু মনে করে আল্লাহকেই বেজার করতেছো। আল্লাহ সামনে বললে আল্লাহ বেজার হয়, এরকম না। বড়দের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ বেজার হয়, ছোটদেরকে অযথা খারাপ ব্যবহার করলে আল্লাহ বেজার হয়।
মা বাবার সাথে, উস্তাদের সাথে, মুরব্বিদের সাথে, প্রতিবেশীদের সাথে। না, এগুলি অভিশাপ, এগুলি অভিশাপ। অভিশাপের কাছেও যাবা না। সবসময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা, মিষ্টি ভাষায় কথা বলবা। তোমার সাথে অনেক কিছু বনিবানা হবে না, তাতে কি হয়েছে ভাই? ঠিক আছে, তোমার রাস্তা তুমি থাকো, আমার রাস্তায় আমি থাকি। তোমাকে বলা আমার মাকসাদ ছিল। আমি বলছি, আমি গত কয়েকদিন আগে বাড়ি থেকে না কই থেকে আসছিলাম, সম্ভবত বাড়ি থেকে আসছিলাম। আসরের নামাজ পড়ছি চৌরাস্তায় এক মসজিদে। মসজিদ বলতে মার্কেট মসজিদ ওটা। ওখানে তখন আমার নামাজ কসর ছিল। আমি নামাজ পড়লাম ইমাম সাহেবের সাথেই, যেহেতু আমার কসর নাই। ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে নামাজ আর কসর থাকে না। মাসালা জেনে রাখবা তোমরা, সফরে গেলে নামাজ কসর হয়। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়া যায়, পড়তে একলা পড়লে বা নিজে ইমাম হয়ে পড়াইলে, এটা মাসালা। এখন স্থানীয় ইমামের পেছনে পড়লে 4 রাকাতই পড়তে হয়। তো আমি জমাত ধরার জন্য আসর নামাজটা চৌরাস্তায় পড়লাম। এখন হযরত ইমাম সাহেব খেয়ালে না ব্যাখ্যালে, আমার মনে হয় ব্যাখ্যালেই করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এরকম বলে বারে বারে। আমি পেছন থেকে আল্লাহু আকবার সুন্দর করে বলতেছি। তো উনি বারবার এভাবেই বলে। অনেক কষ্ট করে নামাজ শেষ করলাম। এই ভাবছে নামাজ পড়ে সালাম পেরে চলে আসবো, এই জন্য সালাম পেরে আমি বলতেছি, হুজুর আপনি আল্লাহু আকবারটা একটু খেয়াল করে বললে ভালো হবে। আসলে আমার তখন এভাবে বলাটা ঠিক হয় নাই, যে মানুষের সামনে। কিন্তু আমি চিন্তা করছি আমার সময় অল্প, আমি একটু অফিসটা ধরবো, অফিস আওয়ারের ভিতরে অফিসে ঢুকবো, এই জন্য আমি খেয়াল করে তাড়া করে বের হব। এখন এই কথা বলার পরে আমি চিন্তা করলাম, এই যে ওনাকে বললাম, এটা 1 নম্বর ভুল করলাম এত মানুষের সামনে। 2 নম্বর হলো আমি না বললেও এটা খারাপ হয়ে যায়, উনি এটা সংশোধন করবে না। 3 নম্বর হলো উনি যেভাবে বলছে এটা লাহানে জলি হয়, এটা আমার নামাজটাও অশুদ্ধ হয়ে যায়। কারণ আমার নামাজ অশুদ্ধ হইল, 2 কাজ তো না হয় ভুল সারলাম, মাসালাও সারাইলাম, উনি মানবেন আমার ওনার ব্যাপার। 1 নম্বর ভুল করলাম সবার সামনে বলাটা, 2 নম্বর হইলো মাসালা সমাধান করার চেষ্টা করা, 3 নম্বর হলো আমার নামাজে কী হবে। আমি এখন পিছনে যে আমার নামাজ পড়া শুরু করলাম, তো তখন আমার 2 রাকাত, আমি 2 রাকাত পড়লাম। যেহেতু এখন আমি নিজেই একা একা নামাজ পড়তেছি, এখন আমার মুসাফিরের নামাজে পড়তে হবে। আমি পড়লাম, ইতিমধ্যে মনে হয় 2 রাকাত শেষ করলো। আমি যখন বের হওয়া শুরু করলাম, আমাকে ধরছে, খুব ধরছে। আপনি কি শিখছেন, পয়সা কি শিখছেন, আপনার কে শিখাইছে, আমি কম শিখাইছেন, বহুত কথা বল। আমি শেষ পর্যন্ত বললাম, ভাই আপনাকে এভাবে বললে আমার ঠিক হয় না। ঠিক আছে, এটা 1 নম্বর আমার কথা ঠিক, বাকি আপনাকে এটা সতর্ক করার আমার দায়িত্ব ছিল, করছি। আপনি মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার। উনি অনেক তর্কবিতর্ক আমার সাথে শুরু করছেন। আমি ওখানে সায় দিয়ে নেই না, যে আমি এইভাবে বলে চলে আসছি। আমি কথাটা বললাম এই জন্য যে এরকমভাবে আমার তো কাজ হলো বলা, আমি কেন খারাপ ব্যবহার করবো তার সাথে, আমার তো দরকার ছিল না। তুমি হেফাজত করো জবানকে, যে আমি যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, আমি কাউকে সতর্ক করতে পারি, তাকে আমি এরকম চেষ্টা করতে পারি, দোয়া করতে পারি, হাতে পায়ে ধরতে পারি, বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে। ওই হইসই জয় জয় মারামারি কাটাকাটি এটা না, ওটার জায়গা ভিন্ন, যখন দরকার তখন করব, এখানে না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সর্বোপরি কথা হলো যে জবানের হেফাজত করো, চোখের হেফাজত করো, কানের হেফাজত করো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। তোমরা আল্লাহর ওলি হবে সবাই, এগুলি হেফাজতের মাধ্যমে। আল্লাহ। আর নফস, কলবকে পুত পবিত্র বানানো, কলব পুত পবিত্র বানানো। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। কলব পুত পবিত্র ব্যবহারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, কসম খায়া বলছেন। ও 1টা 2টা না, 9টা কসম একসাথে খাইছে। খায়া মহান আল্লাহ কি বলেন, যে নিজের কলবকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। যে নিজের কলবকে কি করলো,
পরিশুদ্ধ করলো, পরিষ্কার রাখলো। কলব তোমরা বোঝো, প্রত্যেকটা মানুষের ভিতরে কলব আছে। এই বাম দুধের যে আঙ্গুল নিচে কলব, এটা যদি ভালো হয়ে যায়, নবীজি বলেন মানুষটা ভালো হয়ে যায়। কলবটা খারাপ হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন কলব যার পরিষ্কার হয়ে গেল, সে আল্লাহর ওলি হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। আর যে কলব পরিষ্কার করতে পারলো না, সে না কামিয়াব বলে, সে ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। অনেক কথা বলেছি। যাই হোক, তো কলব পরিশুদ্ধ করা, সবসময় বদগুমানি না রাখা কারো ব্যাপারে, অমুকে খারাপ আমি ভালো না, এত ভালো না, অমুকে খারাপ, অমুকে গুনাহ করে, অমুকে জেনা করে। আরে তোমার কে দায়িত্ব দিল অমুকে না চিন্তা করা? আমাদের মুরব্বীরা, আমাদের বাড়ির অনেক মুরব্বীরা যাদেরকে দেখছি, ওনারা বলতেন যে তুমি তোমার আঙ্গুল দিয়ে দেখাইতেছো অমুকে খারাপ, আর 4টা আঙ্গুল তোমার দিকে ভিড়ে গেছে, আসলে অমুকে খারাপ না তুমি খারাপ। কথা বোঝাইতে পারছি? তুমি একজনকে দেখাইছে রে ও আসলে খারাপ, কি বলছো তুমি? আঙ্গুল দিয়ে দেখাইছে ও আছে না আসলেই খারাপ। তোমার দিকে কয়টা আঙ্গুল ফিরলো? 4টা। 5 আঙ্গুলের 4 আঙ্গুল তোমাকে বলছে ওর সাথে খারাপ তুমি। ওর সাথে খারাপ কে? আমি নিজেই। আমি কেন অমুকের নিয়ে চিন্তা করি? আমি নিজে আগে শুদ্ধ হই, আমার ভিতরে তো ঝামেলার শেষ নেই। আমি তো মাপ পাইলাম কিনা জানি না, আমি তো আল্লাহর কাছে হেদায়েত পেলাম কিনা জানি না, তাহলে আমি কিভাবে তাকে নিয়ে সমালোচনা করি? বদগুমানি না রাখা, দিলের ভিতরে কারো সামনে বদগুমানি করবা না। বদগুমানি বুঝো? খারাপ ধারণা রাখা, চৌমকে ভালো না, না না এটা ভালো না, এই চিন্তা করা যাবে না। সবাই আল্লাহর বান্দা, আরে আমি ওই লোকটা আজকে খারাপ, সে তওবা করে কালকে ভালো হয়ে যাবে, কিন্তু আমি যে অবস্থায় আছি, আমি কি অবস্থা থাকতে পারবো? আমার কি অবস্থা থাকবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। বদনজরি, বদগুমানি, গিবত, শেকায়েত, পরনিন্দা। গিবত তো তোমরা বুঝো মনে নাকি? কারো পেছনে পেছনে কারা দোষ বলা, গিবত, এগুলো বলবা না। কেউ যদি সে দোষ করেও থাকে, তার পেছনে না বলা, সংশোধনের নিতে তাকে বলাও যে ভাইয়া এটা কাজটা মনে হয় এইভাবে না এইভাবে হবে, বলে দাও। তোমার যদি মনে করা বলতে পারবা। তুমি বলতে না পারলে যারে দেওয়া বলানো যায়, তোমার ওস্তাদ, তোমার মুরব্বী, ভালো কোনো মানুষকে, অমুকের দেখছি এই কাজটা করতেছে, আমি তো আসলে বলতে পারতেছি না হুজুর, আপনি একটু যদি বলে দিতেন ভালো হইত। সংশোধন নিয়ে তুই বলতে পারো, এর চেয়ে বেশি কিছু। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। শেকায়েত না করা, কারো প্রতি শেকায়েত না রাখা, পরনিন্দা না করা, সগলখুরি না করা, কথা লাগাবাজি করা। সগলখোর, এদিকেও ভালো ওদিকেও ভালো। আমার কাছে এসে বলতেছে হুজুর অমুকে এই কইতেছে, আবার তার জায়গায় হুজুরের তোরে এটা কইছে, এটা সগলখোর। এগুলি ভালো না। আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন, আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানায় দেন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসুমুন আলা কলবি বানি আদম। শয়তান প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে খুঁটা গাড়িয়া বসেয়া। ওয়াইযা যাকারাল্লাহু খানাসা, যখন সে আল্লাহ জিকিরে লিপ্ত থাকে, যখন সে জিকির শুরু করে দেয়, শয়তান তার থেকে দূরে সরিয়া যায়। যখন সে জিকির থেকে গাফিল হয়ে যায়, শয়তান তার কলবের মধ্যে খুঁড়া ঘাসিয়া বসিয়া যায়। শয়তান তাকে নানানভাবে শয়তানের ভিতরে নিয়ে যায়, গুমরাহের ভিতরে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। এজন্য জিক্রুল্লাহ, জিকির বড় দামি ইবাদত। জীবনের প্রান্তে প্রান্তে তুমি যেখানে যাও, যেখানে লেখাপড়া করবা, তাই কোনো কাজে জোড়া যাও না কেন, কখনো জিকির ছাড়া যাবে না। জিকির ছাড়া যাবে? জিক্রুল্লাহ বড় দামি জিনিস। আল্লাহ বলেন ওয়াজকুরুনি আযকুরুকুম, আমার বান্দা বান্দি আমারে ডাকো, আমি মাওলা তোমাদেরকে ডাকি।
আমিও তোমাদেরকে স্মরণ করি। মাওলা যদি স্মরণ করে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো বাহাদুর আমার ক্ষতি করতে পারবে না, আমার নষ্ট করতে পারবে না, আমার এই বিপদও ফেলতে পারবে না, মুসিবতও ফেলতে পারবে না। এই জন্য আমি আমার মাওলারে কখনো ভুলবো না। চক্ষু বন্ধ করে দিয়া, মনটাকে নরম করে দিয়া, নিজেরা মৌতের বিছানার মধ্যে শোয়া দিয়া মনে ডাক দিয়া বলবো, ওরে মন, জমানা বয়ে খালি রাতা নিহি, গুদস্তা জমানা ফেরাতা নিহি। এ সময় আমার জীবন থেকে চলে যায়, এ সময় আর কখনো ফিরে আসবে না, এ সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। নিজের মৌতের বিছানার মধ্যে শোয়া দিয়া মনে ডাক দিয়ে বলল, রে মন, ये हम सो मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पासे रवाना। আমি এটা মুসাফিরখানায় আসলাম। দুনিয়া হলো একটা মুসাফিরখানার মতো। মুসাফির মানুষ এক জায়গায় সফরে যায় কয়েকদিন থাকার জন্য, কিছু হালকা পাতলা জিনিসপত্র সাথে নিয়ে যায়, যা যা তার দরকার হবে। 2-4 দিন 5 দিন থেকে আবার সে তার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে। ওখানে দেশে চিরদিন থাকে না, ওখানে দেশে ঘর বাড়ি বানানোর চিন্তা করে না। সফরের পথ সফর শেষ হয়ে গেলে আবার ফিরে আসে। কবি ডাক দিয়ে বলবো, মানুষ, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এখানে তুমি আসছো, কিছুদিন তুমি থাকবা, আবার তোমার আসল বাড়ি কবর, আসল বাড়ি জান্নাত। আসল বাড়িতে তোমার ফিরে যাওয়া লাগবে। আল্লাহ, ये हम मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पासे रवाना। খবরদার ধোকায় পড়ে যাও না। এই মুসাফিরখানা সারিয়া সবারই একদিন যাওয়া লাগবে। মাও চলে গেল, বাবাও চলে গেল, বড় ভাইও গেল, বড় বোনও চলে গেল, দাদাও গেল, দাদুও গেল, নানাও গেল, নানুও গেল। কত ধরনের কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। কেউ ফিরে আসে নাই, কেউ থাকতে পারে নাই। আমি একদিন চলে যাওয়া লাগবে। আমি কি নিয়ে যাব? কবি ডাক দিয়ে বলল, মুসাফির বাদগাঠরি বহু দূরে রওনা, আজ भी जाना कल भी जाना, जाना एक बार हो गया। কবি ডাক দিয়া বলো, মুসাফির, তুমি তোমার গাঠরি ঠিক করে নাও। সফর যে বড় লম্বা। দুনিয়ার সফরে 3 দিন 5 দিন 7 দিন 1 মাস থাকার জন্য গেলে মানুষ কত কিছু নেওয়া যায়। সফর পথে এটা লাগবে সেটা লাগবে, সব প্রস্তুত করে নেওয়া যায়। কবি ডাক দিয়ে বলো, মুসাফির, ও দুনিয়ার মুসাফির, তোমার গাঠুরি ঠিক করো, তোমার সফর বড় লম্বা হবে। আল্লাহ আল্লাহ, এই সফর তোমার কবর বাড়িতে তোমার যাওয়া লাগবে। আল্লাহ, আজ বলো আর কাল বলো যাওয়াই যে লাগবে, কখন ডাক আসবে কেউ কিন্তু জানে না। এজন্য গাঠুরি আগে ঠিক করে দাও। কবরের গাঠুরির ভিতরে মাল সামানা থাকবে না কেমন? কবরের গাঠুরির মাল সামানা থাকবে চোখের পানি। কবরের গাঠুরির মাল সামানা থাকবে আল্লাহর কাছে রোনাজারি। এজন্য এগুলি হলো মূল সামানা। এই সামানা তৈরি করো। কার কতটুকু সামানা ঠিক হইল, নিজের সামানা নিজেই ঠিক করে নাও, বেছে নাও, দেখে নাও। মৌতকা আসেন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ, মৌতের শরাব একদিন না একদিন সবারই পান করা লাগবে। আল্লাহ, মৌতের শরাব সবার একদিন পান করা লাগবে। কবর বাইতে সবার একদিন যাওয়া লাগবে। নিজেরা মৌতের বিষয়ের মধ্যে সহায় আমি মরিয়া গেলাম, আমার পাশে আমার মা বাবা, আমার ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি করতেছে। সবাই আমার জন্য হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে। আল্লাহ আল্লাহ,
সবাই ধরে এসে পাগলের মতো কান্দে, মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই পাগলের মতো কান্নাকাটি করতেছে। আমি সবাই দেখতেছি, যতই কান্নাকাটি করুক না কেন, যতই হাই হুতাশ করুক না কেন, আজরাইলের থাবার মধ্যে পড়ে গেলে আর কোনোদিনও ফিরে আসা যাবে না। সবাই দরিয়া উঠানের মধ্যে শোয়া, খাটের মধ্যে শুয়ে আমার আস্তে আস্তে গোসল দিয়া কাপড়ের কাপড়ের মধ্যে যারা মাথার মধ্যে বান্ধিয়ে দেবে, পায়ের মধ্যে বান্ধিয়ে দেবে, কোমরের মধ্যে বান্ধিয়ে প্যাকেট বানায়া খাটের মধ্যে শোয়া আস্তে আস্তে বাড়ি থেকে বের করে রওনা হয়ে যাইবে। পিছনে পিছনে মা বাবা পাগলের মতো কান্নাকাটি করবে, ভাই বোনেরা কান্নাকাটি করবে, সন্তানেরা কান্নাকাটি করবে। যতই কান্নাকাটি করুক, যতই হাই হুতাশ করুক না কেন, আর কোনোদিনও ফিরে রাখানো যাবে না। জানালা শেষ করে আস্তে আস্তে কবরের কাছে না কবরে শোয়া দিয়া, উপরে বাঁশের চালে দেওয়া, চাটাই দেওয়া, মাটি দেওয়া শুরু করে দিবে। মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি দিয়া যে যার মতো বাড়ি ঘোরার দিকে চলিয়া যাইবে। অন্ধকার করে আমি একা, কবরে ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, কিছুই নাই, কিছুই নাই। আমার কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যে মাওলা আমার কবরে বাতি হবে, সাথী হবে, বন্ধু হবে, আমার মাওলা না হলে আমি কবরে যাব না। আমার মাওলার বেদার করেও কবরে যাব না। এই খেয়াল করে সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা